হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন, শিক্ষা শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই ছাত্রী সমাবেশে প্রধান অতিথি হিসাবে মঞ্চ অলঙ্কৃত করেছেন ছাত্রলীগের দুর্দিনের কাণ্ডারি, ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক, মেধাবী ছাত্রনেতা, তারুণ্যের প্রতীক এস.এম. জাকির হোসাইন। আজকের এই ছাত্রী সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সুযোগ্য সভাপতি আবেদাল হাসান। আজকের এই সমাবেশটি পরিচালিত করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক কাণ্ডারি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এই প্রেরণা ও শক্তি কখনো প্রকাশ পেয়েছে, আবার কখনো অপ্রকাশ্য রয়ে গেছে পর্দার পিছনে। আমি আজকে যে নারীকে নিয়ে বলতে যাচ্ছি, তিনি বাংলাদেশের একজন শাশ্বত নারী, সাধারণের বেশে যিনি অসাধারণ, গৃহিণী হয়েও যিনি বাংলাদেশের সন্ধিক্ষণে রেখেছিলেন খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। তার নাম বেগম ফজিলাতুন্নেসা মুজিব। বাংলাদেশ নামক মহাকাব্যের এই উপেক্ষিত উর্মিলা তার ৪৫ বছর জীবনের ৪২ বছরই কাটিয়েছিল বঙ্গবন্ধুকে ছায়ার মতো প্রেরণা জুগিয়ে। এই মহিয়সী নারী ছিল সকল লোভ লালসা ভোগ বিলাসের ঊর্ধ্বে। আমরা বঙ্গবন্ধু শব্দটি শুনেছি মিছিলের স্লোগানে, দেয়ালের পোস্টারে, খবরের কাগজে, বাঙালির হৃদয়ে শব্দটি জড়িয়ে রয়েছে। আর এই শব্দটির নেপথ্যে অনুপ্রেরণা হয়ে রয়েছে আরেকটি শব্দ, সেটি হচ্ছে বঙ্গমাতা। একটি জাতির জনকের সহধর্মিণী স্বাভাবিকভাবেই বঙ্গমাতা উপাধিটি পেয়ে থাকেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব কিন্তু স্বাভাবিক কারণে বঙ্গমাতা হননি। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হিসাবে তৈরি করার পেছনে তার ছিল এক অসামান্য কৃতিত্ব। বঙ্গবন্ধু জীবনে বঙ্গবন্ধু সহধর্মিণী কি ছিলেন তা বঙ্গবন্ধু নিজের মুখে বলেছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার জীবনের দুটি অবলম্বন, একটি হচ্ছে আমার আত্মবিশ্বাস আর দ্বিতীয় হচ্ছে আমার স্ত্রী। বঙ্গবন্ধু বিশিষ্ট লেখক মুক্তিযোদ্ধ আব্দুল গফফার চৌধুরীকে বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে দেখিয়ে বলেছিলেন, এই মহিলা যদি চাইতেন তাহলে আমার জীবনকে পাল্টে ফেলতে পারতেন। তখন উত্তরে আব্দুল গফফার চৌধুরী বলেছিলেন, তাহলে আপনার জীবন পাল্টে গেলে বাংলাদেশের ইতিহাসও পাল্টে যেত। কারণ বঙ্গমাতা যদি স্বাভাবিক একজন নারীর মতো তার স্বামী সংসার নিয়ে সুখে জীবনযাপন করতে চাইতেন, তাহলে এই বঙ্গবন্ধু কোনোদিনই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পরিণত হতে পারতেন না। বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি দক্ষতার সাথে সংগঠন চালিয়েছেন, সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। তখন বাংলাদেশ স্বাধীন হয়নি, ছাত্রলীগ ভেঙে দুই গ্রুপ হয়ে যাচ্ছিল, কিন্তু বেগম ফজিলাতুন্নেসা সে কিছুতেই ছাত্রলীগকে ভাঙতে দিবে না। তখন বেগম ফজিলাতুন্নেসা নিজের গলার নেকলেস খুলে ছাত্রলীগে দিয়ে দিয়েছিলেন এবং তিনি তার সন্তানের মতোই ছাত্রলীগের ছেলেদের মেয়েদের ভালোবাসতেন। বঙ্গবন্ধু কারাগারে থাকার সময় মামলা পরিচালনা, দলকে সংগঠিত করতে আন্দোলন পরিচালনা ও ৬৯-এর গণ অভ্যুত্থানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই মহিয়সী নারী। শহীদ সোহরাওয়ার্দী শেখ মুজিবকে বলেছিলেন, মুজিব, she is a precious gift to you from God, don't neglect her please। সকল ছাত্রী বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের উচিত বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জীবন আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে চলা, তাহলেই আমাদের হাত ধরে আসতে পারবে একজন সফল ব্যক্তিত্ব, মানে একজন সফল জাতি। কারণ প্রতিটি পুরুষের সাফল্যের চাবিকাঠি হয় একজন মহিয়সী নারী। আমরা যখন উন্নত বিশ্বের সাথে নিজেদের দেশকে তুলনা করতে যাই, তখন দেখব যে আমরা সবসময় আমেরিকার নাম বলি, কিন্তু আমরা কি জানি
যে আমেরিকার একজন নারী প্রেসিডেন্ট হতে প্রায় 150 বছরের মতো সময় লেগেছিল, আর বাংলাদেশে মাত্র 2 দশক। আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন এমডিজি এসডিজি লক্ষ্য পূরণ করে, তখন আমেরিকা উদ্বিগ্ন হয়ে পড়ে তার নারী নেত্রীদের নিয়ে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার এবং গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন নারীরা, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একসাথে 4 জন নারী মন্ত্রিত্ব পালন করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর 15ই আগস্ট সকালে যে মিছিলটি সবার প্রথমে বের হয়েছিল, সেটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল ছাত্রলীগ দ্বারা ছাত্রলীগের নেতৃত্বে পরিচালিত। এবং 1976 সালের 15ই আগস্ট প্রথম যে শোক দিবসটি পালন করা হয়, সেই শোক দিবসে ছাত্রলীগের 2 জন নারী সেই 32 নম্বরে গিয়ে ফুল দেয়, আর কেউ কিন্তু সাহস করে উঠতে পারেনি। সেই 111-এর কথা চিন্তা করি, যখন নেত্রী মুক্তি আন্দোলন, তখন মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, দীপুমণির মতো অসংখ্য নেত্রীরাই অগ্রণী ভূমিকা পালন করেছে। নারী নেতৃত্বকে অবহেলা করার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের সামনে একজন নারী নেতৃত্বের রোল মডেলই বসে আছেন। তিনি আমাদের বর্তমানে সবথেকে জনপ্রিয়, আলোচিত এবং গুরুত্বপূর্ণ আইটি সেক্টরের প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি। এখন পর্যন্ত যে কোনো মিছিল, সংগ্রাম, আন্দোলন যাই হোক না কেন, সামনে থেকে, মিছিলের অগ্রভাগে থেকে কিন্তু নেতৃত্ব দিচ্ছে নারীরা। তারপরেও উপেক্ষিত নারীরা, কত রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। বাংলাদেশ ছাত্রলীগের অতীতের ইতিহাস অনেক সমৃদ্ধ, এবং উত্তরসূরির ছাত্রলীগের ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং উত্তরসূরিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে সভাপতি এবং সাধারণ সম্পাদক, বিশেষভাবে আমরা কৃতজ্ঞ থাকব। আসলে একটা ছাত্রী সমাবেশ, তারা ছাত্রী বোনদের কথা চিন্তা করে একটা ছাত্রী সমাবেশ করেছে। আমি বারে বারে যখন ছাত্রী সমাজে বলতে যাচ্ছিলাম, তখন আমার মুখ থেকে ছাত্র সমাবেশ আসছিল, কারণ আমি কখনো এইভাবে ছাত্রী সমাবেশ দেখিনি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব, এবং বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস আরও সমৃদ্ধ হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।